গুড মর্নিং ফ্রম মাই সাইড সবাইকে। আজকে হচ্ছে ফ্রাইডে উর্ফ ড্রাই ডে। ড্রাই ডে, জাস্ট জোকস অ্যাপার্ট, ড্রাই ডে বললাম তার কারণ হচ্ছে বৃষ্টিটা, নিম্নচাপের বৃষ্টি বলা হয়েছিল, সেই বৃষ্টিটা এখন কমেছে। তো তোমাদের একটু দেখাই ঝলমলে ওয়েদার, আবার গরম পড়ছে। এই হচ্ছে পরিস্থিতি। এই হচ্ছে আমাদের বাড়ির সামনেকার বাগান, আজকে একদম পুরো শুকনো বাগান। এই হচ্ছে আকাশের পরিস্থিতি, আকাশের অবস্থা। এইখানে আমার চা রেডি হয়ে গেছে, লাল চা। আমি মানে টিল সানডে খাবো আর কি। তো এটা হচ্ছে আমার বিস্কিট। চল, আই এম রেডি উইথ মাই অফিস ল্যাপটপ। নাও ঘড়িতে বাজে 1। আর এই হচ্ছে বিছানার অবস্থা, গোছানো নেই, মেসি। গুছিয়ে তোমাদের আরেকবার দেখিয়ে দেবো ফাইনাল লুকটা, যেটা আমি গুছিয়ে ফেলেছি। এইগুলো হচ্ছে নিদর্শন, যেটা হচ্ছে না যদি আমি রাখি তাহলে এটা বোঝা যাবে না যে আমি এটা করিনি, ঠিক আছে? মানে এটা আমি একা আছি, এটা বোঝা যাবে না। এই হচ্ছে আমার নিক্যাপ, ওই হচ্ছে ইস্ত্রি, এই হচ্ছে বোতল, এগুলো থাকবে। ক্লিন বিছানা রাখা যায় না আর কি, যদি না শাইনি না থাকে। আর এই হচ্ছে গুড মর্নিং ফ্রম মাই সাইড। এখন আমি যাচ্ছি সকাল সকাল স্নান করতে, করে জামা কাপড় পরবো, একটু ভালো জামা কাপড়। কারণ কি বলছি, দাঁড়াও। এই যে আমি ঝপ করে রেডি, জামা কাপড় পরে। ও দাঁড়াও, একটা জিনিস পরা হয়নি, সেটা হচ্ছে টিপ, যেটা আমি অলওয়েজ ব্যাকা পরি। আজকেও দেখো পড়লোই না, ব্যাকা তো দূরের কথা, এই ছোট টিপগুলোর বড় সমস্যা। কিন্তু আমার ছোট টিপ পরতে ভালো লাগে। আমার মুখে অ্যাকচুয়ালি আমার মনে হয় বড় টিপ মানায় না, ভালো লাগে না আর কি। এই গরমের মধ্যে খুব বেশি রেডি হয়নি, ভালো জামা, ভালো করে চুল বাঁধা, টিপ, দ্যাটস ইট। আর বলি কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে যাচ্ছি মায়ের সাথে, আমি আর মা, মানে শুধু দুজনে মিলে ডেটে মজা করছি। যাচ্ছি হচ্ছে শ্যামনগর কালীবাড়ি পুজো দিতে। মায়ের অনেকদিন যাওয়া হয় না, শ্যামনগর কালীবাড়ি যেটা গঙ্গার ধারে, ওইখানে। তো সেইখানেই আমরা বেরিয়ে গেছি সকাল সকাল। আজকে সকাল সকাল ওয়েদারটা খুব ভালো ছিল, নো বৃষ্টি, পুরো শুকনো ওয়েদার, প্রতিদিন থেকে শুনেই নিয়েছো। আর তার সাথে বেশ রোদও উঠেছিল, যদিও আমরা বেরোনোর পর রোদ উধাও হয়ে গেছিল, আমি তো বাদুলে জানো। যাই হোক, মা এই যে রেডি, মায়ের বিশেষ রেডি হওয়ার থাকে না, মা দৌড়চ্ছে। তার কারণ হচ্ছে লেট হয়ে গেছে। আর লেট হয়নি, জানো তো কি ঘটনাটা ঘটেছে আমি তোমাদের বলি। সেটা হচ্ছে আমরা যাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছিলাম, তারা ভুল ইনফর্ম করেছে, যে ভুল সময়, যে এই সময় তা বন্ধ হয়ে যায় মন্দির। কিন্তু আদৌ তখন না, তার 1 ঘন্টা পর মন্দির বন্ধ হয়। তো যাই হোক, পৌঁছে গেছি তাড়াতাড়ি, ভালোই হয়েছে একদিকে। এইটা হচ্ছে শ্যামনগর কালীবাড়ির রাস্তা, মানে গঙ্গার ধারে যে কালীবাড়ি, ওখানে ভিডিও করা না প্রহিবিটেড ভেতরে। তো ওই জন্য ভেতরের কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, যা নিয়েছি যে বাইরে যাওয়ার সময়। এইখানে দেখো, এইদিকে 6টা আর ওইদিকে 6টা, এই মন্দিরগুলো যেগুলো দেখছো, এগুলো সব কটা হলো শিব মন্দির। এবং এবার যেটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রতিটা শিব মন্দিরের ভিতরে শিবলিঙ্গের পেছন দিকে মূর্তির নাম লেখা রয়েছে, মানে মহাদেবের যে 12খানা নাম, সেই 12টা নাম ওইখানে প্রতিটা মন্দিরে লেখা রয়েছে ভিতরে গর্ভগৃহে। যেহেতু দেখানো প্রহিবিটেড, সেহেতু আমি দেখাতে পারিনি তোমাদের। আর এই যেখানে মা দাঁড়িয়ে রয়েছে, মা গঙ্গাকে প্রণাম করছে, মানে মন্দিরের ঠিক উল্টো দিকেই গঙ্গা, একদম পরিষ্কার দেখা যায়, পরিবেশটা খুব সুন্দর। আর এই যে সাদা চূড়াওয়ালা, এটা হলো মায়ের মন্দির। আর এখান থেকে পরিষ্কার গঙ্গা দর্শন করা যায়, এত স্নিগ্ধ পরিবেশ। তোমরা যারা মানে শ্যামনগর বা ইছাপুর বা এই অঞ্চলে থাকো না, বাইরে থাকো, তারা একবার আসতে পারো শ্যামনগর দিকে এলে, একবার এখানে শ্যামনগর কালীবাড়িতে আসতে পারো। পরিবেশটা এত সুন্দর। পৌষ মেলাতে এখানে আবার মেলা বসার। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর মশাই টিপও পরিয়ে দিয়েছেন। মায়ের মন্দিরে সেদিন আমরা অঞ্জলি দিতে পারিনি, তার কারণ মায়ের আরতি হয়ে গেছিল বলে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখানে এলে না বাড়ি যেতে আর ইচ্ছা করে না, এত সুন্দর এখানকার পরিবেশ না, পুরো স্নিগ্ধ। আর এত গাছগাছালি, গরমটাও কম লাগে। আর সামনে মা গঙ্গা, এখানে আবার ফেরিঘাটও আছে জানো। একটা লঞ্চ যাচ্ছিল, কিন্তু সেই লঞ্চটাকে আমি ঠিক ক্যাপচার করতে পারিনি। আমার লঞ্চ দেখতে বেশ ভালো লাগে, লঞ্চে চড়তেও ভালো লাগে। কত বছর পর এলে? আমি লাস্ট বড় পিসি তো মারা গেছে 2 বছর, তার 3-4 বছর আগে আমি ভোগ দিয়েছি। মানে আমি মনে হয় বছর
6-7 পর এলাম। আমিও বহু যুগ পর এলাম মায়ের সাথে। এর মধ্যে প্রতিমের সাথে একবার এসেছি, কিন্তু মায়ের সাথে অনেক বছর পর এলাম। দিয়ে নামা যায়, কিন্তু আমি তো আবার সাঁতারে পটু, ওই জন্য আমি নামছি না। এখন মন্দিরের ভেতর তো ক্যামেরা নিয়ে অ্যালাউড না, ওই জন্য আমি আর মা এই বাইরে দাঁড়িয়ে তোমাদের যেটুকু দেখাতে পারলাম দেখালাম। এখন বাড়ি যাওয়ার পালা। এই হচ্ছে পেছনে মায়ের মন্দির, পর্দা দিয়ে ঢাকা আছে যাতে ক্যামেরা কেউ বা ফোন দিয়ে ছবি তুলতে না পারে। ঠাকুরেরও প্রাইভেসি দরকার, ওই জন্যই করা। এখন আমি আর মা যাব, কারণ বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। ওপার থেকে মেঘগুলো ভেসে ভেসে আসছে গঙ্গার। আর আসার সময় যেহেতু মনে হচ্ছিল দেরি হয়ে গেছে, তার জন্য এই দোকানগুলো তোমাদের দেখানো হয়নি। এই যে এই দুধারে অনেক দোকান রয়েছে, শ্যামনগর কালীবাড়িতে অনেকগুলো আবার বন্ধও রয়েছে, কিন্তু সন্ধ্যের দিক করে সমস্ত দোকানগুলো খুলে যায়। এখানে যাবতীয় পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলার জিনিস, সাজা গোজার জিনিস, শাখা পলা সব যা চাই। আবার ঠাকুরের জামা কাপড়, ঠাকুরের দোলনা টোলনা সব পাওয়া যায়। আমরা এসছি মা মেয়েতে পাঞ্জাবির দোকানে, কারণ সামনে আসছে দুটো অকেশন। একটা হচ্ছে প্রথমটা জামাই ষষ্ঠী, আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিমের জন্মদিন। তো এটা সারপ্রাইজই থাক, কোনটা মানে দুটো এখান থেকে আমরা পাঞ্জাবি কিনেছি, কোনটা কিসের জন্য কিনেছি সেটা সারপ্রাইজ থাক, পরে দেখাবো। আর এখন কেনাকাটি শেষ, ঘোরাফেরা শেষ, বেশ ভালোই লাগলো, দিনটা বেশ ভালো গেল। এখন মা আর আমি বাড়ি ফিরছি। এই জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকলাম। ওইখানে যেহেতু ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউড না, যার জন্য এই মাইক্রোফোনটা নিয়ে যেতে পারিনি। ওইখানকার যে শটগুলো সেগুলো একটু ভয়েস আপ করে দেখো। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, কিছুক্ষণ আগে এসেছি, পুজো খুব ভালো হয়েছে। এই যে মা আর এই যে আমি সুন্দর একটা কপালে টিপ দিয়ে দিয়েছে। আর মা এখন এই ঠাকুরের ফুল প্রসাদ এগুলো সমস্ত দেবে, প্রসাদটা খাবো। এখন সকাল থেকে কিছু খাইনি, উপোস রাখিনি, কিন্তু সকাল থেকে খাওয়া হয়নি। তার কারণ হচ্ছে দেরি হয়ে গেছিল, যার জন্য টাইম মিট করতে পারতাম না খেতে গেলে। এখন খাবো। মা যাওয়ার সময় চিড়ের পোলাও বানিয়ে রেখে গেছে, কিন্তু ও এটা কড়াইতেই রয়েছে, দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে মায়ের বানানো চিড়ের পোলাও। আর এই যে বললাম যে টাটা সল্টের ওই আয়রন নুনের চক্করে আমাদের সব রান্না এখন কালো হয়, ওটাকে চেঞ্জ করে ফেলবো। এই যে মা এখন পুজো দিতে বসেছে, এটা হচ্ছে মায়ের একান্ত মি টাইম, সেই জন্য সেখানে নো ডিস্টার্ব। আমি এখন বাড়বো, বেড়ে খাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার ব্রেকফাস্ট, চিড়ের পোলাও আর একটা ডিম সেদ্ধ। এখন আমি সেটাকে খাবো। ও খাওয়ার আগে লিপস্টিকটা তোলা ইম্পর্টেন্ট, কারণ প্রচুর কেমিক্যালস থাকে লিপস্টিকে। বাইরে বেরিয়েছো তখন খাওয়ার সাথে সেটা পেটে চলে গেল, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু জেনে শুনে পেটে যেতে না দেওয়াটাই আমার মনে হয় উচিত। মানে যখন উপায় আছে, ঘরে আছি, তখন আমার মনে হয় তুলে ফেলাটাই ভালো। টিপটা তুলবো না, টিপটা থাক, কারণ টিপটা আমার কোনো ক্ষতি করছে না। ঠাকুরের টিপ এভাবে মুছতে নেই, দ্যাট টু সিঁদুরের টিপ, দ্যাট টু আমি এখন সধবা মানুষ। সধবা মানুষ বাবা, কথা বড় বড় মহিলার মতো কথা শোনালো। যাই হোক, ট্রুথ ইজ ট্রুথ। তো এটা আমার ব্রেকফাস্ট, আজকে সে নেই তো লে পচা ম্যাগি খা, এই হচ্ছে আমার অবস্থা, বুঝেছো? আর আমার তো ফল মাস্ট, যেটুকু ফল আমি খেয়ে থাকি পছন্দের ফল, যেমন আম, জাম, তারপর ওই যে তরমুজ আর তালশাঁস। জামগুলো অবশ্য না খুব কষ ছিল, মিষ্টি ছিল, কষ মিষ্টি মিশিয়ে, সবে সবে উঠেছে তো, আর পরে মিষ্টি হবে আবার। আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। এটা হচ্ছে কাটোয়া ডাঁটার চচ্চড়ি উইথ কাঁঠালের দানা। আচ্ছা কাঁঠালের দানা এই যে দেখাচ্ছি, কাঁঠালের দানা উঠলো কি করে আমার তো মাথায় ঢুকছে না। কাঁঠাল তো এখনো ওঠেনি, কাঁঠালের দানা এলো কোত্থেকে? না উঠেছে অল্প বিস্তর। আর এখানে রয়েছে চুনো মাছের চচ্চড়ি, ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোল, আর রয়েছে মুসুরের ডাল পাতলা করে। মানে সব মিলিয়ে সিম্পল বাট খুব সুস্বাদু খাবার। আর শশাটা মাস্ট হ্যাভ, স্যালাড তো খাবোই। আর আমি আর মা বসেছি খেতে, আমার খাওয়া স্টার্ট, মায়ের খাওয়া এখনো শুরু হয়নি, মা খাবে। আর কি দুঃখের ঘটনা, আজকে খেয়ে দিয়ে উঠে কোনো শুতে টুতে পারিনি। বাজে হচ্ছে এখন 6:30, যাবো এখন আমি পার্লারে, হালকা ফুলকা স্কিন কেয়ার করবো, আইব্রো করবো, মানে মোদ্দা কথা সাজুগুজু করবো। সামনে জামাই ষষ্ঠী আসছে বলে কথা,
মানে সাজতে গেলে যে কি হুজ্জুতি, আমাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। যাই হোক, এই শর্ট একটা ক্লিপ নিয়ে নিলাম ভূতের মতো ছবি। সাজার জন্য আমার ঘুম চলে গেল। আর এখানে এসে না ফেস ম্যাসাজ করতে করতে আমি লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখলাম ওরা বুঝতে পেরেছে কিনা। যাই হোক, ওরা বুঝতে পারেনি, আমারই মজা। আর এই হচ্ছে আমার আফটার ফেসিয়াল গ্লো। অনেক মাস পর করালাম তো, তাই মুখটা নিজের খুব ভালো লাগছে। নিজের স্কিনের প্রেমে পড়ে গেলাম। যাই হোক, থু থু থু, নজর না লাগে। যাই হোক, যাবো এখন বাড়ি। বাজে এখন রাত্রি 9টা। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন আগে ড্রেস চেঞ্জ করব। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর সুদীর্ঘ প্রায় 5 মাস পর আমি ডিট্যান উইথ ফেসিয়াল করালাম। মাঝে টুকটাক তো আইব্রোজ করিয়েছি, তোমরা দেখেইছো। আজকেও আইব্রোজ করিয়েছি, খুব একটা দরকার ছিল না, বাট স্টিল করিয়েছি। তার কারণ জামাই ষষ্ঠী আসছে, একটু শাড়ি পরবো, সাজুগুজু করবো, ওই জন্য। আর যেটা বলা সেটা হচ্ছে এত মাস পর ডিট্যান এবং ফেসিয়াল করে অনেকটা স্ট্রেস রিলিফ হয়েছে, কারণ মাসাজ করে তো মাথা ফাতাগুলো অনেকটা ছেড়েছে। যেহেতু আমার সাইনাসের একটু প্রবলেম আছে, তো ভীষণ আরাম লাগে মাসাজ করলে। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে কালকে আছে আমার ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, যার জন্য আজকে তাড়াতাড়ি র্যাপ আপ করে শুয়ে পড়বো, কারণ সকালে ডক্টর আমাকে টাইম দিয়েছে 10:30। আর সেটা হচ্ছে কলকাতা অ্যাপোলো। এখান থেকে যেতে পুরো 2 ঘন্টা লাগে। তো যার জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, বিশেষ দেরি করব না। তো আজকের ব্লগটা থাকছে এই অবধি, আর কিছু দেখানোর নেই। চলো, গুড নাইট, সুইট ড্রিমস। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট। আরো আমাদের ব্লগগুলো যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে তারা আমাদের প্রোফাইল বা পেজটাকে ফলো করতে পারো। চলো, টাটা।